আসসালামু আলাইকুম। আমি মোবাশ্বের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার ৭৩তম দিন। আর ৭৩তম দিনে আছি বাংলাদেশের দিনাজপুরের শিক্ষানগরী চিরির বন্দরে, যেখানে ১ বর্গ কিলোমিটারের মধ্যে অসংখ্য স্কুল। আমার হাতের বাম সাইডে একটি স্কুল দেখতে পাচ্ছেন। এই বিদ্যালয়টিতে বাংলা, আরবি এবং ইংরেজি ভাষায় পাঠদান হয়। একটা ট্রাইল্যাঙ্গুয়াল শিক্ষা প্রতিষ্ঠান আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা। তো এইটা হচ্ছে দিনাজপুরের ঘুঘুরাতলি, কেউ বলেন ঘুঘরাতলি। তো সামনেই একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা ঘুঘরাতলি। তো তপ্ত রোদের মধ্যে এগিয়ে চলছি, রাস্তায় অনেক ধুলাবালি, আর আমিও চলছি। এটা হচ্ছে সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই তো স্কুল অ্যান্ড কলেজের মেইন গেট। হাতের ডানে বামে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এটা একটা বহুতল ভবন। এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান, চিরির বন্দর ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসা। আর এটা হচ্ছে মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল। তো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান অল্প জায়গার মধ্যেই, এজন্যই হয়তো বলা হয় এই দিনাজপুরের শিক্ষানগরী। তো যেখানে শুধু স্কুল আর স্কুল। আজকে ভীষণ গরম, ভেরি হট, একদম আনবিয়ারেবল হিট। আর এই হিটের মধ্যেও এগিয়ে চলছি। সামনেই আমার রংপুরের নাম দেখতে পাচ্ছি, এখান থেকে মাত্র ৫৩ কিলোমিটার। এটাও একটা স্কুল, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমার রংপুরের পীরগঞ্জের অনেক স্টুডেন্ট কিন্তু এখানে পড়ে। তো আমেনা বাকির নাম অনেক শুনেছি, যেহেতু আমার রংপুরের পীরগঞ্জের অনেকেই এখানে পড়েন, আমার পরিচিত জনেরাও পড়েন। একদম তপ্ত রোদে, রাস্তা ফাঁকা, খুব বেশি মানুষ নেই, কারণ গরমের দিনে মানুষেরা ইনসাইডে থাকতেই পছন্দ করেন। চলছি আর চলছি, তবে থামছি না। তো যারা এই ঘুঘুরাতলি থেকে দেখছেন বা এই উপজেলায় যাদের বাসা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি দেখতে চাই এই ভিডিওটা কে কে দেখছেন। এটা হচ্ছে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সম্ভবত আরেকটা শাখা। আর এই তো রাস্তার মাঝে অত্যন্ত চমৎকার একটা বট গাছ। আর বট গাছটাকে এমন ভাবে টাইলস দিয়ে, দেওয়াল দিয়ে এমন ভাবে ঘিরে ফেলা হয়েছে, মনে হচ্ছে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তপ্ত রোদ, আর এই রোদের মাঝে আগুন জ্বালিয়ে মনে হয় এই তাপমাত্রা আরো বহুগুণ বেড়ে গেছে। তো এই তো দিনাজপুরের ভ্যান, যেগুলোতে বসার সিস্টেমটা আলাদা। আর হাতে বাম সাইডে বেসিক ব্যাংক পিএলসি। এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো কারা কারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছিলেন বা করেন আমাকে জানিয়ে দেবেন। তো সোজা চলছি। তবে যে হাওয়াটা পাচ্ছি এই গরমের মধ্যেই ভীষণ ভালো লাগছে। বাংলাদেশের গলিতে গলিতে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি ভাবতেও পারি না যে বাংলাদেশে এত কিছু আছে। যখন ট্রাভেলিং করছি, জায়গা চেঞ্জ করছি, নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হচ্ছে এবং নতুন কিছু জানতে পারছি, সব মিলিয়ে এক অন্যরকম ভালোবাসা কাজ করছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ও আচ্ছা, গতকাল আপনি মেসেজ দিয়েছিলেন না? ভাই ইলেকট্রিশিয়ান, ভাই ইলেকট্রনিকের কাজ করে। ও আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, দোয়া করেন। আচ্ছা, আপনার চলার কথা দেখা হলো ভাই। ভাইটা অনেক ভালো, গতকাল মেসেজ দিয়েছিল। আর এলাকায় একটা সুনাম রয়েছে
ও ইলেকট্রনিক্স এর কাজ করে। তো যাই হোক, এটা হচ্ছে গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজ। এই কলেজে কারা কারা পড়াশোনা করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। হ্যালো ভাইয়া। ইয়েস। তো ভাইয়াগুলো দেখে চিনে ফেলেছে। একদম গরমে হাঁপিয়ে যাচ্ছি। আমার হাতের বাম সাইডে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। প্রচন্ড গরম, প্রচন্ড। ভাইয়া আমি গেলাম। ঠিক আছে ভাইয়া। আর একদম সূর্য মাথার উপরে। আমি ভাবছি আমার বাসা রংপুরের পীরগঞ্জে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো রাস্তায় পথে পথে অনেক ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়ে যায়, তখন ভীষণ ভালো লাগে। যারা ফেসবুকে দেখেন তারা সামনাসামনি দেখে একটু ভালোবাসা বিনিময় করেন, এতে আমি ভীষণ আনন্দিত হই। তো I am so thirsty and hungry. I need to take some rest. And so after making this video, I will take a shower. চিরির বন্দর একটা শিক্ষা নগরী হিসেবে পরিচিত। রাস্তায় শুধু স্টুডেন্ট দেখা যায় আর স্কুল দেখা যায়, আর কিছুই না। রাস্তার ডানে বামে কিছুক্ষণ পর পর স্কুল আর স্টুডেন্ট। মাঝে মাঝে ভাবছি এত শিক্ষা প্রতিষ্ঠান, স্টুডেন্টরা কোনটাতে রেখে কোনটাতে ভর্তি হয়। আরেকটা বিষয় খেয়াল করেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখলাম এগুলো অনেক সুপরিচিত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জায়গায় পড়তে আসেন। এই তো আরো একটি শিক্ষা প্রতিষ্ঠান, রিয়াজুল মদিনা রেসিডেন্সিয়াল ইসলামী স্কুল। শুধু স্কুল আর স্কুল। এটা মার্কেট। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই ভালো ভাই। ভাই প্রচুর রোদ। থ্যাংক ইউ ভাইয়া। এটা ভালো না? হ্যাঁ অবশ্যই। ওরা আমার সঙ্গে ছবি তুলতে চাচ্ছে আর আমি ওদেরকে ভিডিওতে নিয়ে দিলাম। একদম আমার ভ্রমণের স্মৃতির অংশ হিসাবে থাকবে। এই তো রোদ, প্রচন্ড কড়া রোদ। এত গরম। সামনেই চিরির বন্দর রেল স্টেশন। ওই তো সাইনবোর্ডে দেখা যাচ্ছে চিরির বন্দর রেলওয়ে স্টেশন। আর এখানে বড় একটা পাকুড়ের গাছ দেখে অনেকেই জমায়েত হয়েছেন, বিশ্রাম নিচ্ছেন। আর আমিও চলে আসলাম এই চিরির বন্দর রেলওয়ে স্টেশনে। তো সামনেই এই তো চিরির বন্দর রেলওয়ে স্টেশন। ভীষণ গরম, আর এই তপ্ত গরমের মাঝে সাইক্লিং করলাম। এখন বিশ্রামের সময়। তো সবার সঙ্গে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সবার দোয়া চাই, ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করতে পারি।